কলকাতা বিমানবন্দরে সম্প্রসারণের কাজ নিয়ে রীতিমতো রাজ্যের শাসক দলকে কটাক্ষ। এই ঘটনায় সিদ্দিকুল্লাহ চৌধুরীকে কাঠগড়ায় তোলা হয় বিরোধীদের তরফে। যে অভিযোগ করা হয়েছে সেখানে বলা হয়েছে কলকাতা বিমানবন্দরে সম্প্রসারণের কাজ আটকে আছে সিদ্দিকুল্লাহ চৌধুরীর মতো মুসলিম নেতাদের জন্য, কারণ সেখানে মাজার এবং একটি ধর্মীয় পরিকাঠামো আছে। তার জন্য রাজ্যের শাসক দল টিএমসি কলকাতা বিমানবন্দরে সম্প্রসারণের কাজ করছে না। এই অভিযোগ করতে শোনা যায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। তিনি বলেন, আন্তর্জাতিক বিমান সংস্থার বোয়িংগুলি আকারে বেশ বড়, তাদের ওঠানামা করতে রানওয়েতে অতিরিক্ত জায়গা প্রয়োজন, ফলে বিমানবন্দর সম্প্রসারণ করা দরকার। সেই সম্প্রসারণ একাধিক কারণে বাধাপ্রাপ্ত হচ্ছে। কারণ হিসেবে শুভেন্দু অধিকারী বলছেন, কলকাতা বিমানবন্দরে একটা মাজার রয়েছে আর সেটা সরাতে দিন, সহযোগিতা করুন, সিদ্দিকুল্লাহ চৌধুরীর সাহায্য নিন, ফিরহাদ হাকিমকে সঙ্গে নিয়ে আলোচনা করুন, আপনারা পরিকাঠামো বাড়ানোর জন্য সাহায্য করুন, এজন্য বিমান ওঠানামার জায়গা বাড়ানো যাচ্ছে না। কি বলছেন এই বিষয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, আসুন শোনাই। এতে ভারত সরকারের অ্যাডিশনাল কোনো কনকারেন্স লাগবে না। আমরা বলেছি কলকাতা এয়ারপোর্টের সম্প্রসারণ আটকে আছে। আপনাদের দলে সিদ্দিকুল্লাহ চৌধুরীদের মতো মুসলিম নেতারা আছে, তাদের সাহায্য নিয়ে কলকাতা এয়ারপোর্টে একটি ধর্মীয় পরিকাঠামো আর একটি মাজার, এই দুটোর জন্য এয়ারপোর্টের সম্প্রসারণ আটকে আছে। এই বিষয়ে সিদ্দিকুল্লাহ চৌধুরীদের সাহায্য নিয়ে মুখ্যমন্ত্রী সমস্যা সমাধান করলেই কলকাতা এয়ারপোর্টে রানওয়ের সংখ্যা বেড়ে যায়, তার বাউন্ডারি ওয়াল কমপ্লিট করা যায়, সম্প্রসারিত এয়ারপোর্ট হতে পারে। তার ফলে ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল ফ্লাইট, প্রাইভেট ফ্লাইট সহ অনেক যাতায়াত বেড়ে যেতে পারে। কাজগুলো আপনারা করেন। আমরা বলেছি 2022 সালে ভারত সরকার পরিবহন সচিবকে চিঠি লিখেছিল মালদা এয়ারপোর্টে নিয়ে, আপনারা সেই চিঠি রেসপন্স করেন। আপনারা বালুরঘাট এয়ারপোর্টে ফার্স্ট বিডিংয়ে বিডার পাননি, সেকেন্ড বিডিং করেন। আপনারা হাসিমারা এবং কলাইকুন্ডায় একটাতে 37.74 আর একটায় মাত্র 38 একর জমি আপনাদের কাছ থেকে চাওয়া হয়েছে। দুটোতে আর্মি এয়ারপোর্টে নর্মাল ডোমেস্টিক বা কমার্শিয়াল এয়ারলাইন্স চালানোর জন্য, ফ্লাইট চালানোর জন্য আপনারা জমি দেননি, রেসপন্স করেন। বাগডোগরা এয়ারপোর্টে সম্প্রসারিত এলাকার জন্য জমি দিতে পারেননি, তাই 6:20 লাস্ট ফ্লাইট বাগডোগরা থেকে রিটার্ন কলকাতা, যেটা বাগডোগরা হচ্ছে সবচেয়ে সাউন্ড এবং ফাইন্যান্সিয়ালি প্রফিট মেকিং এয়ারপোর্ট অফ আওয়ার কান্ট্রি। ন্যাচারালি কোচবিহারে আপনারা নতুন কোনো ফ্লাইট চালু করতে পারেননি, অথচ ভারত সরকার মোদিজির লিডারশিপে সিভিল এভিয়েশন ডিপার্টমেন্ট উড়ান স্কিমে কোচবিহার, মালদা, বালুরঘাট, অন্ডাল, দুর্গাপুর সব জায়গায় রেখেছে। তাই আজকের যে রেজুলেশন ওরা 185 এনেছিল, ওদের রাজনৈতিক উদ্দেশ্য তথ্য পরিসংখ্যান এবং এই সরকারের অপদার্থতা আমরা হাউসে তুলে ধরতে পেরেছি। দুর্ভাগ্য এটাই, ভারতবর্ষের সব পার্লামেন্ট এবং ভারতবর্ষের পার্লামেন্ট এবং সব বিধানসভায় লাইভ হয়, এখানে লাইভ হয় না। মুখ্যমন্ত্রী কখনো কখনো এপাং ওপাং ঝপাং এসব বলতে আসেন, তার জন্য বিশেষ লাইভের ব্যবস্থা থাকে, কিন্তু হাউস বিলংস টু অপোজিশন। প্রসঙ্গত বলি, বাংলাদেশে হিন্দুদের উপর যেভাবে অত্যাচার বাড়ছে তার আজ এপার বাংলাতেও পড়েছে। সুর চড়িয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রানী রাসমণিতে সমাবেশ প্রসঙ্গে তোপ দাগেন শুভেন্দু অধিকারী। তিনি প্রশ্ন করেন, সিদ্দিকুল্লাহ চৌধুরী, ফিরহাদ হাকিম, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের জন্য রাজ্যের আলাদা নিয়ম কেন? বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর যেভাবে অত্যাচার হচ্ছে তার প্রতিবাদে বৃহস্পতিবার বিশেষ কর্মসূচির ডাক দেন সনাতনীরা। সেই কর্মসূচি কোনো রাজনৈতিক দলের পতাকার অধীনে হচ্ছে না, যদিও সনাতনীদের এই কর্মসূচিতে প্রথমে অনুমতি দেয়নি পুলিশ। বাধ্য হয়ে হাইকোর্টের দ্বারস্থ হতে হয় উদ্যোক্তাদের। সেই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, ওপারে ইউনুস যাহা, এপারে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারও তাহা। তিনি আরও বলেন,
29 তারিখ রানী রাসমণিতে সিদ্দিকুল্লার নেতৃত্বে জামাত উলেমা হিন্দ সমাবেশ করেছিল। তার জন্য হাইকোর্টে যেতে হয়নি। 31 তারিখ ফিরহাদ হাকিম, কল্যাণ বন্দ্যোপাধ্যায়দের সমাবেশেও রাজ্য অনুমতি দিয়েছিল। শুধু হিন্দু সন্ন্যাসীদের ক্ষেত্রে হাইকোর্ট থেকে অনুমতি নিয়ে রানী রাসমণিতে কর্মসূচি করতে হচ্ছে। একই সঙ্গে 71 সালের মুক্তিযুদ্ধের প্রসঙ্গ টেনে শুভেন্দু অধিকারী এও বলেন, পাকিস্তানকে তাড়াতে 1.5 বছর লেগেছিল। 5ই আগস্ট থেকে আজকে মাত্র 4 মাস। আপনি জানুয়ারি শেষ পর্যন্ত অপেক্ষা করবেন তো? বাংলাদেশে তালিবানি সরকারকে সরাতেও একটু সময় লাগবে। কি বলেছেন শুভেন্দু অধিকারী, শুনি। এবং সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয় যে ওই রানী রাসমণিতে 29 তারিখে সিদ্দিকুল্লাহ চৌধুরীর নেতৃত্বে জামায়াত উলেমা হিন্দ মাদ্রাসার বাচ্চাদেরকে জড়ো করেছিল, তার জন্য হাইকোর্টে যেতে হয়নি। 31 তারিখে ফিরহাদ হাকিম, কল্যাণ ব্যানার্জিরা ওখানে তৃণমূলের সংখ্যালঘু সেল মানে মুসলিম সেলকে দিয়ে মিটিং করেছিল, ওখানে আপনার অনুমতি হাইকোর্টে নিতে হয়নি। হিন্দু সন্ন্যাসীদেরকে হাইকোর্ট থেকে অনুমোদন নিয়ে আজকে রানী রাসমণিতে কর্মসূচি করতে হচ্ছে। ওপারের ইউনুস যাহা, এপারের মমতা ব্যানার্জি তাহা। যারা হিন্দু বিধায়করা রয়েছেন, শাসক হোক বিরোধী হোক, সবাই যেতে পারে, ওখানে তো ঝান্ডা নেই। আমি কেন আমন্ত্রিত করার কেউ? আমি হিন্দু, আমি যাব, এবং আমি আমার সমস্ত যারা আমার সঙ্গে যোগাযোগ আছে প্রত্যেককে রিকোয়েস্ট করেছি আসেন। বাংলাদেশ আন্দোলন করছেন, কিন্তু দেখা যাচ্ছে যত দিন যাচ্ছে বাংলাদেশে 1.5 বছর লেগেছিল 71-এ পাকিস্তানকে সরাতে। 5ই আগস্ট থেকে আজকে মাত্র 4 মাস। আপনি জানুয়ারির শেষ পর্যন্ত অপেক্ষা করবেন তো? পাকিস্তানকে 71 সালে তাড়াতে 1.5 বছর লেগেছিল, এখানেও একই সময় লাগবে। বাংলাদেশে ফতোয়া জারি করা হয়েছে মেয়েদের বাজার ঘাটের উপরে নিয়ন্ত্রণ। তালিবানি সরকার সংবিধান বদলে ওখানে ওদের যে পার্সোনাল ল আছে তাকে এনফোর্স করতে চাই। আমার ভিতরে শুভেন্দু অধিকারী রীতিমতো আক্রমণ শানিয়েছেন। তিনি বলছেন যে বিমানবন্দরের সম্প্রসারণ করা যাচ্ছে না, কেননা সেখানে একটা মাজার রয়েছে, এবং সেই মাজার যদি সরানো না যায় তাহলে বিমান ওঠানামার যে জায়গাটা সেটা সম্প্রসারণ করা সম্ভব হচ্ছে না। কি বলছেন তিনি, শোনাই। এতে ভারত সরকারের অ্যাডিশনাল কোনো কনকারেন্স লাগবে না। আমরা বলেছি কলকাতা এয়ারপোর্টের সম্প্রসারণ আটকে আছে। আপনাদের দলে সিদ্দিকুল্লাহ চৌধুরীদের মতো মুসলিম নেতারা আছে, তাদের সাহায্য নিয়ে কলকাতা এয়ারপোর্টে একটি ধর্মীয় পরিকাঠামো আর একটি মাজার, এই দুটোর জন্য এয়ারপোর্টের সম্প্রসারণ আটকে আছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।